আজকে কানাডিয়ান প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো প্রাইম মিনিস্টার থেকে রিজাইন করেছে, আবার লিবারেল পার্টি লিডার হিসাবেও রেজিগনেশন সাবমিট করেছে। তো মজার ব্যাপার হচ্ছে যে আজকের এই রেজিগনেশনের খবর প্রচার করা হয়েছে 11:15টার দিকে। ও নিজেই এসে মাইকে প্রেস কনফারেন্সে সব বলেছে যে মনে হচ্ছে আমার পক্ষে আর থাকা সম্ভব না, উচিতও না। নূতন পার্টি লিডার, নূতন প্রাইম মিনিস্টার আসলে দেশের জন্য ভালো হবে। তো মজার ব্যাপার হচ্ছে আজকে ওর এই অ্যানাউন্সমেন্ট দেখে তো খুবই ইন্টারেস্টিং একটা জিনিস মনে পড়েছে যে এই দেখেন একটা ডেভেলপড কান্ট্রির প্রাইম মিনিস্টার, গত 10 বছর ধরে সে প্রাইম মিনিস্টার, রাইট? আর দেখেন আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার, এখানে ও প্রাইম মিনিস্টার থেকে রিজাইন করেছে। কেন করেছে? যে ওর পার্টির লোকজন মনে হচ্ছে ওকে বেশি সাপোর্ট দিচ্ছে না, বিরোধী দলরাও চাচ্ছে না ও থাকুক। অথচ মাঠে ময়দানে রাস্তায় কোথাও কোনো আন্দোলন নাই, কোনো মিছিল নাই, কিচ্ছু নাই, কাকপক্ষিতেও টের পায় নাই। মানে প্রাইম মিনিস্টারকে যে পছন্দ করতেছে না এই নিয়েও কোনো মাথা ব্যথা নেই। রেডিও টিভিতে যারা রাজনীতিবিদ তারা টুকটাক কথা বলে, সমালোচনা করে, দেশের জনগণের মধ্যে কিচ্ছু নাই, রাস্তাঘাটে কিছু নাই। তারপরে এই যে আজকে রিজাইন করলো, সুন্দর ওর মতো আছে, 14টা সুটকেস নিয়ে পালাতে হচ্ছে না। মন্ত্রী, মিনিস্টার, অ্যাডমিনিস্ট্রেশনের, পুলিশের লোকজনের মতো সব পালাইতে হচ্ছে না বর্ডার দিয়ে। আমাদের দেশের দেখেন প্রাইম মিনিস্টার, আমাদের দেশের দেখেন রাজনীতি, আর এইসব দেশের রাজনীতি। কি অদ্ভুত একটা দেশ, কি একটা অদ্ভুত সোসাইটি। কোনো রকমের আন্দোলন নাই, কিচ্ছু নেই। ও খালি ঠিক করেছে যে আই হ্যাড এনাফ। ফ্যামিলির সাথে কথাবার্তা বলে উনি ভদ্রলোকের মতো এসে আজকে প্রেস কনফারেন্স ডেকে ব্যাস উনি প্রাইম মিনিস্টার গিরির থেকেও রিজাইন করেছে, লিবারেল পার্টি থেকেও রিজাইন করেছে। তো এরকম কাহিনী বাংলাদেশে কি জীবনেও কল্পনা করা যাবে যে একজন প্রাইম মিনিস্টার নিজে নিজে কোনো আন্দোলন ছাড়া, কোনো কিছু ছাড়া, একটা লোকেও আন্দোলন করেনি গত এত বছর ধরে আমরা দেখতেছি, একেবারে নট এ সিঙ্গেল নয়েজ। খালি যারা রাজনীতি করে অবভিয়াসলি রাজনীতিবিদরা তো রাজনীতিবিদদের ক্রিটিসাইজ করবেই টুকটাক পলিসি নিয়ে বা অন্যান্য জিনিস নিয়ে, কিন্তু সাধারণ জনগণের মধ্যে বা বেশিরভাগ মানুষের মধ্যে কোনো রকমের প্রতিক্রিয়াও নেই। মানুষ জানেও না ও যে আজকে রিজাইন করবে। তো এই হচ্ছে ডিফারেন্স। আমার তো মনে হয় কানাডা ইজ দি অনলি কান্ট্রি যেখানে প্রাইম মিনিস্টার সরে যাচ্ছে মনে হচ্ছে এটা দুধ ভাত খাওয়ার মতো, কোনো ব্যাপারই না, যে ওর ইচ্ছা হয়েছে আজকে ও চলে যাচ্ছে, যে ভাই তোমরা আমাকে মনে হচ্ছে পছন্দ করতেছে না, তোমরা নতুন লিডার চাও, নতুন প্রাইম মিনিস্টার চাও, ওকে ফাইন, আল স্টেপ ডাউন অ্যান্ড দ্যাটস ইট। তো সেটা চিন্তা করে আজকে আমার খুব মজা লাগতেছে যে এক বাংলাদেশে হাসিনাকে সরানোর জন্য আমাদের লক্ষ লক্ষ লোকের কত আন্দোলন, কত মিছিল, শয়ে শয়ে মানুষ মারা যাচ্ছে, তারপরে ওদেরকে যুদ্ধ বিগ্রহ করে পাঠিয়ে দিচ্ছে, মন্ত্রী, মিনিস্টার, আর্মি, নেভি, পুলিশ সব পালায় যাচ্ছে। কি একটা বিচ্ছিরি ব্যাপার, রাইট? আফটার ইভেন 15 ইয়ার্স। তো এরকম কালচার, এরকম পলিটিক্যাল সিস্টেম কখনো কি বাংলাদেশে হবে? আই ডোন্ট থিঙ্ক সো। মানে এরকম যে ধ্যান ধারণা সেটাই কখনো হবে না। তো কেন এই কারণটা হচ্ছে দেখেন, আমরা যখন বিভিন্ন গ্রোসারি স্টোরে যাই, লাইন দিয়ে দাঁড়ায় থাকলে বেশিরভাগ সময় হঠাৎ পিছনে তাকায় দেখবেন আপনার প্রভিন্সিয়াল কোনো মিনিস্টার আপনার পিছনে লাইন দিয়ে দাঁড়ায় আছে, মেয়র লাইন দিয়ে দাঁড়ায় আছে, বাজার সয়দা করতেছে। যেখানে যান এরকম বহু জায়গায় আমার নিজের সাথেও দেখা হয়েছে। অর্থাৎ কোনো পিয়ন নাই, চাপরাশি নাই, 100টা সৈন্য সামন্ত নাই, হুজুর হুজুর করার লোক নাই, এই স্যার আসতেছে, মেয়র আসতেছে, মন্ত্রী আসতেছে, কিছু নাই। অর্থাৎ তারপরে যে জাস্টিন ট্রুডো যে রাস্তা দিয়ে যায় কোনোদিন রাস্তাঘাট বন্ধ হইতে দেখা যায় না। এরকম একটা শান্তিপ্রিয় দেশ। এখন প্রবলেম হচ্ছে যে আমরা তো বাংলাদেশে ওরকম যুদ্ধ বিগ্রহ, নেতাদেরকে সরানো নিয়ে এত কিছু দেখি যে এখন যখন ও আজকে ঘোষণা দিছে গতকালকে যে আজকে সে সকালবেলা রিজাইন করবে, শুনেই হাসি পাচ্ছে যে একটা দেশের প্রাইম মিনিস্টার খালি অন্যরা একটু ক্রিটিসাইজ করতেছে দেখে ওর বিরোধী দলের লোকজনরা বা নিজের দলের লোকজনরা বলছে যে আপনার মনে হচ্ছে না যে নেক্সট ইলেকশনে আপনি জিততে পারবেন, নতুন লিডার হইলে ভালো হয়। বলে আচ্ছা ঠিক আছে, যা
আমি পার্টি লিডারশিপ থেকেও সরে গেলাম, প্রাইম মিনিস্টার থেকেও সরে গেলাম। যাও দেশের জন্য নতুন লিডার তোমাদের পার্টি ঠিক করো, নতুন প্রাইম মিনিস্টার ঠিক করো। ক্যান ইউ বিলিভ ইট? দিস ইজ সিম্পলি আনবিলিভেবল। তা আমার হাসি পাচ্ছে যে হাসিনা হয়তো ইন্ডিয়ায় বসে বসে এই খবর যদি পায় তো ওর কাছে মনে হবে এটা পাগল নাকি যে প্রাইম মিনিস্টারগিরি ছেড়ে দিচ্ছে, আর আমি কত যুদ্ধ বিগ্রহ করে শয়ে শয়ে হাজার হাজার মানুষকে মেরে কেটে আয়নাঘরে ঢুকিয়ে তারপরেও আমি প্রাইম মিনিস্টার হিসেবে থাকবো। তো এই হচ্ছে সিভিলাইজড উন্নত দেশে সুন্দর পলিটিক্যাল সিস্টেম থাকলে পিসফুল দেশের এই হচ্ছে রাজনীতিবিদদের ধ্যান ধারণা, এবং দ্যাট ইজ হাউ দে অপারেট। Look at our country, look at Asia, Africa and other countries. পলিটিশিয়ানরা একবার ক্ষমতায় গেলে আর জীবনেও যাবে না। শুধু যাবেই না যে আমি যাব না, আমার ছেলে, আমার নাতি পুতি, সারা বিশ্বে আমার যত আছে এদেরকে দিয়েই পুরো দেশটা আমার বাপের বানিয়ে ফেলবো। এই হচ্ছে খুবই দুঃখের বিষয় যে আমাদের দেশগুলির কোনো উন্নতি হয় নাই। গত 50 বছর ধরে স্বাধীন হয়েও কোনো উন্নতি হয় নাই, মনে হচ্ছে না আরো 200 বছরেও কোনো উন্নতি হবে, কারণ এই সিলসিলা চলতেই থাকবে। আর এইসব দেশের দিকে দেখেন কত সুন্দর সিস্টেম। আই জাস্ট ক্যানট বিলিভ যে প্রাইম মিনিস্টার কোনো আন্দোলন ছাড়া কোনো রকমের, নট এ সিঙ্গেল মিছিল, মিটিং, নাথিং, নো নয়েজ অ্যাট অল, কেউ জানেও না। আজকে সকালে একটা খবর পাইলাম যে প্রাইম মিনিস্টার রিজাইন করতেছে। 11:15টার সময় উনি প্রেস কনফারেন্সে বসে বলে দিল যে তোমরা ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো, আই এম স্টেপিং ডাউন। সি আমাদের দেশে কি এরকম ঘটনা ইহা জিন্দিগিতে ঘটবে?